আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে কাঁচা টমেটো একসাথে মিক্স করে রান্না করব। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি, ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি অন্য একটি পাত্রে। তো দিয়ে হালকা করে ভেজে নেব। আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হবে সেই জন্য দিয়েছি। আপনারা চাইলে ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর মাছ মাখিয়েছিলাম সেই মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াই অ্যাড করব। অ্যাড করে তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর এখানে ফুলকপি, সিম, আলু, বেগুন, টমেটো, কাঁচা টমেটো এগুলো একসাথে আমি পাঁচমিশালি সবজি দিয়ে আজকে রান্না করছি ইলিশ মাছ। তো অনেক মজা হয়েছিল। যেহেতু আমি এটা আমার আগের ভিডিও আমি দিয়েছি, রান্নাটা খুবই ভালো হয়েছিল, খুবই মজা হয়েছিল। পাঁচমিশালি সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো লাগে। তো অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, এভাবে ভালো লাগবে। ঠান্ডার মধ্যে পাঁচমিশালি সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করলে খুবই ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কষানো হয়ে গিয়েছে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। কথা বলতে বলতে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো আমি এখানে গরম পানি অ্যাড করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। তো আমি ঢাকা দিয়ে বলকের জন্য অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে অলরেডি। আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর আবারও আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর একটু পরপর আমি নেড়ে দেবো যাতে তলানিতে না লেগে যায়। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো দিয়ে তারপর আমি এখন ভালো করে রান্না করে দিব। ইলিশ মাছগুলো আমি এপিট ওপিট করে জাস্ট একবার ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। বেশি ভাজলে আমার কাছে ভালো লাগে না। ইলিশ মাছ এক ভাজা মানে উল্টে পাল্টে শুধু জাস্ট নামমাত্র ভাজা, এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খেতেও অনেক অনেক ভালো হয়েছিল। তো এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে তারপর আরেকটু রান্না করে নিব। আরেকটু রান্না করে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন কালারটা এতটা সুন্দর হয়েছে আর খেতে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো ছিল। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন রান্না আমার শেষ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।